এরপর আসা যাক আর্নে স্লট এবং তরমুজ ব্যবসায়ী সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ নিয়ে কথা বলা যাক। তো লিভারপুল এবং অ্যাথলেটিকো মাদ্রিদের খেলাটা বেশ ভালোই হয়েছে, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ যেটার জন্য পরিচিত ডিফেন্সিভ খেলা, সেই ডিফেন্সকে 5 মিনিটের মাথায় দুমড়ে মুচড়ে দিয়ে আর্নে স্লটের লিভারপুল 2-0 গোলের লিড নিয়ে নেয়। যেখানে প্রথম গোলটি একটি ফ্রি কিক থেকে আসে, যেই ফ্রি কিকটা মোহাম্মদ সালাহ শুট করে এবং রবার্টসনের পায়ে লেগে সেটা গোল হয়ে যায় ডিফ্লেক্ট হয়ে, এবং দ্বিতীয় গোলটা মোহাম্মদ সালাহর অসাধারণ ফিনিশিং এর মাধ্যমে আসে। কিন্তু এখানে কিন্তু খেলা শেষ নয়, কারণ খেলা শেষ হওয়ার আগে ঠিক 2টি গোল শোধ করে দিয়ে মূলত ম্যাচটিতে সমতায় ফেরে অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে অ্যাডেড টাইমে যেরকম অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সার্জিও রামোস মূলত হেড করে ম্যাচটি নিজের করে নিয়েছিল, ঠিক একই এখানে সার্জিও রামোসের ভূত মূলত ভার্জিল ভ্যান ডাইকের ভিতর ভর করে, এবং ভার্জিল ভ্যান ডাইক সেই একই রকম হেড করে সেই ম্যাচটিকে 3-2 গোলের মাধ্যমে তারা জিতে নেয়। তো এরপর দেখা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদের যে কোচ ডিয়েগো সিমিওনে, তরমুজ ব্যবসায়ী, সে মূলত লিভারপুলের একটা দর্শকের সাথে হাতাহাতি লেগে যায় এবং যার ফলে তাকে মূলত রেড কার্ড দেওয়া হয়। মানে পরের ম্যাচে সে অ্যাবসেন্ট থাকবে। তো রেড কার্ড কেন পায়? তাকে মূলত সেই ফ্যানটি বলেছিল যে লা লিগার মাইকেল আর্টেটা, কারণ প্রিমিয়ার লিগে মাইকেল আর্তেতা যেরকম এই আর্সেনালের কোচ, সে যেরকম কোনো শিরোপা জিততে পারতেছে না, ঠিক একই রকম লা লিগাতে মূলত তরমুজ ব্যবসায়ী সিমিওনেও কিন্তু কোনো মানে চ্যাম্পিয়ন হতে পারতেছে না। এই কারণেই তাকে মূলত লা লিগার আর্তেতা বলেছিল। এই কারণেই সে মূলত ক্ষেপে যায় এবং এক পর্যায়ে সে তার সাথে হাতাহাতিতে লেগে যায় এবং যার ফলে সে মূলত লাল কার্ড খায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন অথবা চ্যানেলটি ভিজিট করুন।